তো আজকে আবার হাজির হলাম নতুন একটা টপিকস এবং নতুন একটা রাস্তা আপনাদের দেখানোর জন্য। তাহলে প্রথমেই বলবো যে আজকে যে টপিকসটা আমি আলোচনা করব সেটা কিন্তু একটা নিউমোলজিস্টের একটা প্রসঙ্গ নিয়ে বা একটা পার্ট নিয়ে বলতে পারেন। তো আমরা কম বেশি সবাই কিন্তু লাক কথাটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি। প্রত্যেকেই একটা কিউরিসিটি থাকে প্রত্যেকের যে আমার লাকটা কীরকম, বা বলতে পারেন সবাই কিন্তু দোষও দেয় ভাগ্যের, মানে লাক যেটাকে আমরা ভাগ্য বলি। তাহলে আজকে আমরা একটা আলোচনা করব বা একটা কি বলবো নিউমোলজিস্ট একটা পার্ট বা একটা অংশ নিয়ে আজকে কিন্তু আমরা উপস্থাপনা করব বা এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব যে লাক, এই যে কথাটা বলি, তা এই লাকের সঙ্গে কিন্তু একটা নাম্বারের একটা কম্বিনেশন কিন্তু অবশ্যই আছে। আপনাদের হয়তো মনে হতে পারে আজকে আবার কি কথা আমি বলছি যে লাক আবার নাম্বার কম্বিনেশন। অবশ্যই, কারণ লাক মানেই কিন্তু একটা নাম্বারের একটা ইঙ্গিত কিন্তু দিয়ে থাকে, কারণ লাকি ডে বা লাকি নাম্বার। তো আজকে এই নাম্বার সম্বন্ধেই জানবো যে আমাদের জীবনে কিছু কিছু সংখ্যা আছে বা কিছু কিছু নাম্বার আছে যেগুলোর সঙ্গে আমাদের লাক ফ্যাক্টর জড়িয়ে আছে, মানে আমাদের ভাগ্য কিন্তু জড়িয়ে থাকে। কি সেই নাম্বার এবং কিভাবে বার করব, কিভাবে করব, অল প্রসেসটা কিন্তু আমি আজকে আপনাদের সামনে ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দেবো এবং আপনারা খুব ভালো করে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। এবং যদি আপনাদের কোনো পার্ট বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকে যে মূল বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে লাকি নাম্বার। কারণ দেখুন, আমরা নাম্বারের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। যদি বলেন কেন, দেখুন আজকের দিনে মোবাইল নেই এমন কেউ নেই, তাই তো? মোবাইল কিন্তু সবার হাতেই আছে। আর তার থেকেও যদি বলি যে মোবাইল তো এই হালে এসছে, মানে ধরলাম 10 বছর, 15 বছর, 20 বছর, কিন্তু যেটা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটা 200 বছর 300 বছরের আগে, সেটা হচ্ছে আমরা যেদিন জন্ম নিই সেটাও কিন্তু একটা ডেট, তাই না? কারণ আমার জন্ম আপনার জন্মদিন একদিন একটা দিন হতেই পারে, কিন্তু সময়ের কিন্তু তারতম্য সেখানে কিন্তু এসে যাবে। তো এই বিষয় নিয়ে আজকে যে ডিটেলস আলোচনাটা করব, সেই আলোচনাটা আজকে একটা বেশ মজার অঙ্ক দিয়ে আমি দেখাবো আপনাদের সামনে, আমি উপস্থাপনা করে দেখাবো। তো আপনারা মন দিয়ে কিন্তু দেখতে থাকুন এবং যারা এর উপর একটু ইন্টারেস্ট রাখেন, যে আমার একটু জ্যোতিষের বা নিউমোলজির উপর একটুখানি ইচ্ছা আছে, তারা খাতা পেন নিয়ে বসে পড়ুন। আজকে খুব সুন্দর একটা টপিকস কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো চলুন দেখে নিই যে আজকে আমি কি ঠিক বলতে চাইছি আর কি দেখাতে চাইছি। তো তার আগে আমি দেখানোর আগে, ড্যাশবোর্ডে দেখানোর আগে আরেকটা কথা আমি বলে নিই, না হলে হয়তো কথাটা আমি ভুলে যেতে পারি, সেই জন্য আপনাদের একটু বলে রাখা দরকার। তো দেখুন, আমরা অনেক সময় এরকম হয় যে চলতে ফিরতে আমরা হয়তো খেয়াল করি না, আমরা কিন্তু, বা আমি আগেও বললাম এখনো বলছি, আমরা কিন্তু ওতপ্রোতভাবে নাম্বারের খেলাতেই কিন্তু ঘুরছি। দেখুন, প্রত্যেকের একটা ডেট অফ বার্থ আছে, সেখানে একটা নাম্বার আছে। আমাদের নাম, সেটাও কিন্তু একটা নাম্বার। সেই নামের নাম্বারটাও নিয়েও আমি একটা ভিডিও করব অবশ্যই, সেটা এই ভিডিওর পরে আসবে, আপনারা অবশ্যই দেখবেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। যাই হোক, আর একটা, মোবাইল কিন্তু আমরা এখন সবাই ক্যারি করি, বা আপনারা বলতে পারেন যে আমরা ডেবিট কার্ডও ইউজ করি, আবার ক্রেডিট কার্ডও ইউজ করি, তাহলে কার্ডও ইউজ করি। সেই কার্ডটাও কিন্তু একটা নাম্বারের বেসিকেই কিন্তু চলে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই আছে, সেখানেও কিন্তু একটা নাম্বারের কম্বিনেশন আছে। তো আমরা ওতপ্রোতভাবে দেখতে গেলে সব দিকের মধ্যে কিন্তু একটা নাম্বারের মধ্যে কিন্তু জড়িয়ে আছি। আপনি যদি একটা বাইক চালান, সেখানেও কিন্তু একটা নাম্বার আছে। যদি আপনি একটা 4 চাকা গাড়ি মানে কার চালান, সেখানেও কিন্তু একটা নাম্বার আছে। কিন্তু আমরা এগুলো অতটা ভালো করে খেয়াল করি না, বা চারিপাশ থেকে কি মেসেজ আসছে সেটাও কিন্তু বুঝতে পারি না। তো সেই জন্য আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটা মন দিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে শুনুন। সেটা হচ্ছে, দেখুন, আমি যে লাকি নাম্বারটা আজকে যেটা দেখাবো, যে লাকি নাম্বারটা আপনারা কি করে বার করবেন, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল লাকি নাম্বার, মানে কিন্তু এটা আমার লাকি নাম্বার একরকম হবে, আবার আপনার লাকি নাম্বারটা কিন্তু আলাদা হতে পারে, বা আবার একও হতে পারে। এটা যখন অঙ্কটা করব তখন আপনি বেটার বুঝতে পারবেন। এইবার বলি যে এই লাকি নাম্বারের যেটা বেরোবে সেটা তো আপনার লাকি নাম্বার অবশ্যই হলোই, ঠিক আছে? এর বাইরেও কিছু নাম্বার দেখবেন আপনার জীবনে বারবার করে রিপিটেশনে আসবে। সেটা কিসে, সেটাকে যদি আপনি একটু ফলো করেন, দেখবেন আপনার মোবাইল নাম্বারে কোনো একটা নাম্বার বারবার রিপিট হচ্ছে। মোবাইলের তো অবশ্যই আপনারা পাবেন, মোবাইলের ক্ষেত্রেও আপনারা দেখতে পারেন, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও আপনারা দেখতে পারেন,
বা যে ডিটেলসগুলো আমি এখন দিলাম, যে ডেবিট কার্ড হতে পারে, সেটা আপনার গাড়ি হতে পারে, যেটাই হোক না কেন, আপনারা হয়তো এতদিন কোনো খেয়াল করেননি, তবে আমার এই ভিডিওর পর অবশ্যই এটা কিন্তু অবশ্যই করে খেয়াল করবেন যে পার্টিকুলার কোনো নাম্বার কি আপনাকে বারংবার দেখা দিচ্ছে, বা আপনি হয়তো দেখলেন যে কোনো একটা নাম্বার হয়তো আপনার ডেবিট কার্ডেও আছে, সেই নাম্বারটা ক্রেডিট কার্ডেও থাকতে পারে, আবার সেই নাম্বারটাই হয়তো আপনার মোবাইলেও আছে, বা দেখা গেল আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু সেই নাম্বারটা উপস্থিত আছে। তাহলে দেখবেন যে আপনি যদি দেখেন এরকম যে কোনো একটা নাম্বার আপনার প্রত্যেকটা জায়গায় ওতপ্রোতভাবে কোনো না কোনোভাবে এসে যাচ্ছে, তাহলে আপনি কিন্তু সেই নাম্বারটাও কিন্তু আপনার জীবনে কিন্তু লাক ফেভার করে। অনেকেই এগুলো বোঝে না বা এগুলোর দিকে অতটা গুরুত্ব দেয় না, বা এদিকে ধ্যানও দেয়নি যে মোবাইল নাম্বার। আমি আসবো এক এক করে আস্তে পার্ট বাই পার্ট অবশ্যই আসবো। মোবাইল নাম্বার নিয়েও একদিন অবশ্যই ভিডিও আমি করবো, যে মোবাইল নাম্বারেও কিন্তু যদি আপনার নাম্বার ভুল নেওয়া থাকে তাহলে কিন্তু আপনার হেলথ প্রবলেম হতে পারে, আপনার মানিটারি প্রবলেম হতে পারে, আপনার জীবনে নানা রকম লস হতে পারে। আবার সঠিক কম্বিনেশন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু সেটা থেকে আপনি একটা সুফল মানে শুভ ফল কিন্তু আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের ডাইরেক্ট আমি হাতে কলমে করে আজকে জিনিসটা দেখিয়ে দেবো। তো তার আগে আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে নিই। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো যে নক্ষত্রের খোঁজে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বাদশা মুখার্জি, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। তাহলে চলুন আজকে চটপট দেখে নিই যে অঙ্কটা কিভাবে আপনারা বার করবেন। তাহলে যারা ইন্টারেস্টেড একটুকু আছেন যে নিউমোলজি শিখবো বা অ্যাস্ট্রোলজি শিখবো, তারা কিন্তু খাতা পেন নিয়ে অবশ্যই শুরু করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আজকে ফর্মুলাটা কি দেখাচ্ছি। তাহলে আমরা আজকে বোর্ডে দেখবো। তাহলে বোর্ডে কি দেখা যাচ্ছে দেখুন, আমি এখানে লিখে রেখেছি 1 থেকে 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এরপর কিন্তু আমরা যাব না, আমাদের লাকি নাম্বার যেটাই হবে না কেন সেটা কিন্তু আসবে 1 থেকে 9 এর মধ্যেই। তাহলে এবার আসি প্রথম যে জিনিসটা থেকে আমরা বার করব যে আমার লাকি নাম্বার কোনটা। তাহলে ধরা যাক আপনার কারুর জন্ম তারিখ কিন্তু আমি বলছি জন্ম তারিখ, ভালো করে এটা কিন্তু খেয়াল করবেন। ধরুন আমরা এই লাকি নাম্বারটা বের করব কিভাবে। তাহলে লাকি নাম্বার বার করার প্রথম যে স্টেপটা বা প্রথম যে ফর্মুলাটা সেটা হলো আপনার যে ডেটে জন্ম। তাহলে কি আপনার যে ডেটে আপনার জন্ম সেটা আপনি বার করে নিন। ধরুন কারুর জন্ম যদি 7 তারিখ হয়, কারুর জন্ম হতে পারে 8 তারিখ, আবার কারুর জন্ম কিন্তু হতে পারে 25 তারিখ, হতেই পারে। আবার কারুর জন্ম হয়তো দেখা গেল হলো হচ্ছে 28 তারিখ, হতেই পারে, তাই তো। তাহলে দেখুন 7 আর 8 যদি আমি দেখি তাহলে এখানে 8 আর 7 দুটোই কিন্তু এখানে উপস্থিত আছে। কিন্তু আমি বলেছিলাম কি ফার্স্ট ল 1 থেকে 9 এর মধ্যেই কিন্তু সেই নাম্বারটা থাকবে এবং ঘোরাফেরা করবে। তাহলে দেখুন এখানে 7 আর 8 যখন সিঙ্গেল নাম্বার বেরোচ্ছে তখন কিন্তু আমরা আরামসে এখান থেকে আমরা বার করে নিতে পারছি। এবার সরি একটু ঠান্ডা লেগে গেছে। এবার যাদের 25 বা 28 বা 30 হতে পারে, এবার যদি 30 হয়, কথার কথা যদি 30 হয়, ঠিক আছে, তাহলে তাদেরকে কি করতে হবে আমি বলে দিই। প্রথমে দেখে নিন 25টা, যদি 25টাকে বলি তাহলে আপনারা করবেন কি 2 + 5 ইকুয়াল টু তাহলে 7। আবার যদি 28কে করি তাহলে হচ্ছে যদি 28 নিয়ে এখানে, তাহলে এখানে কি হবে 2 + 8 ইকুয়াল টু কত হবে 10। আবার দেখুন আমি বলেছি এখানে সবসময় সিঙ্গেল ডিজিটে আনতে হবে, এখানে কিন্তু 10 নেই, এখানে কিন্তু 9 পর্যন্ত আছে। তাহলে এখানে চলে এলো 10, তাহলে 10 কে আবার কি করবো 10 ইকুয়াল টু 1 + 0 ইকুয়াল টু কি আসবে 1, তাহলে এলো সিঙ্গেল। তাহলে আপনারা এইটুকু বুঝতে পারলেন কিনা ভালো করে একটু দেখে নিন, বুঝে নিন যে আমাদের যে সংখ্যাটা বেরোলো মানে জন্মদিনের যে ডেটটা বেরোলো সেটা যদি কারো ডবল ডিজিটে বেরোয় তাহলে সেই ডবলটাকে কিন্তু আমাদের সিঙ্গেল ডিজিটে আনতে হবে। কারণ আমাদের লাকি নাম্বার কিন্তু বার করতে হলে এই 1 থেকে 9 এর মধ্যেই কিন্তু আমাদের বার করতে হবে। হ্যাঁ, এবার একটুখানি আমি আরো একটু হিন্টস দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখুন এতটুকু বোঝা গেছে তো, মানে ক্লিয়ার তো। যদি আপনারা দরকার হলে স্ক্রিনটাকে পজ করে আপনারা দেখে নেবেন, কারণ আমি স্ক্রিনটাকে একটু মুছছি, আমি মুছে আবার একটু কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি। তাহলে এই যে নাম্বার, এই নাম্বারটা আপনার কি বেরোলো, ধরুন আপনার 5 বেরোলো, বা আপনার 7 বেরোতে পারে, আপনার 8 বেরোতে পারে, 3 বেরোতে পারে, 2 বেরোতে পারে, হোয়াট এভার যেটাই বেরোক না কেন।
তাহলে সেইটা কিন্তু আপনার হবে লাকি নাম্বার। আর আরেকটা প্রসেস আপনাকে বললাম, যদি আপনি দেখেন যে আপনার এখানেও মানে জন্মের ডেট ধরুন 5 তারিখ, কথার কথা আমি ধরে নিলাম, একটা উদাহরণ হিসাবে আপনাদের দিচ্ছি, ধরুন এই 5, এবার আপনার জন্মের ডেটটা হচ্ছে 5, এখানে তো 5 আছেই অবশ্যই। এই 5 নাম্বারটাই দেখা গেল আপনার মোবাইলেও দেখুন রিপিটেশন আছে, আপনার ব্যাংক ডিটেলসেও আছে, আপনার কার্ডেও রয়েছে। যদি দেখেন এই 5 ঘুরে ফিরে বারবার আপনার জীবনে আসছে, তাহলে এটা কিন্তু একটা খুব শুভ মানা হয়। কারণ কি, এটা কিন্তু ইঙ্গিত করে যে এটা আপনার কিন্তু একটা লাকি নাম্বার। তাহলে একটু আসুন আমি এই নাম্বারগুলোর সমূহ একটু পরিচয় করিয়ে দিই। তাহলে নাম্বার 1 কে রিপ্রেজেন্ট করে হচ্ছে রবি মানে সান। নাম্বার 2 কাকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে মুন বা চন্দ্রকে। 3 হচ্ছে জুপিটারের নাম্বার, জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি। 4 মানে হচ্ছে রাহু। 5 মানে হচ্ছে বুধ বা মার্কিউরি। যদি 6 বেরোয় তাহলে হচ্ছে এটা ভেনাসের নাম্বার, ভেনাস মানে হচ্ছে শুক্র। যদি 7 বেরোয় তার মানে এটা হচ্ছে কেতুর নাম্বার। আর যদি 8 বেরোয় তাহলে হচ্ছে স্যাটার্ন বা শনি। আর যদি 9 বেরোয় তাহলে এটা কিন্তু মঙ্গল, একদম আমাদের মঙ্গলই করে সবসময়, তাই তো? তাহলে বোঝা গেল যে এই নাম্বারগুলোর মধ্যেও কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি কিন্তু জুড়ে আছে। মানে আমি বলতে চাইছি যে দেখুন, আপনি নিউমোলজিতেই যান আর যেদিকেই যান না কেন, অ্যাস্ট্রোলজির সঙ্গে কিন্তু সবকটারই একটা মিল আছে, অ্যাস্ট্রোলজি ছাড়া কিন্তু কোনো কিছু নয়। তাহলে আজকে যে জিনিসটা আমি দেখাতে চাইলাম বা যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই লাকি নাম্বার। তাহলে এবার আসুন জেনে নিই যে এই লাকি নাম্বারকে আবার আপনি কিভাবে লাকি করবেন সেটা আপনাদের বলে দিই, শুনুন। তাহলে আজকে ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে বা প্রসেসটা একটু বেশ লেন্থি হচ্ছে, কিন্তু দেখুন আমি কিন্তু কোনো কাজ আধুরা করি না, যেটা করি সেটা পুরোপুরি করি। এতক্ষণ আপনাদের বুঝিয়ে দিলাম যে লাকি নাম্বারটা আপনারা বার করবেন কি করে। এটা খুব একটা ইজি প্রসেস, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই। তাহলে এই লাকি নাম্বারটা তো আপনি বার করে ফেললেন, বা বার করানো আমি দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম যে কিভাবে আপনি লাকি নাম্বারটাকে বার করবেন। এটা খুব সহজ পদ্ধতি, এটা খুব ইজি পদ্ধতি। কিন্তু এইবার এই লাকি নাম্বারটাকে নিয়ে আপনি কি করবেন সেটাও তো জানার দরকার নাকি? না হলে তো এই ভিডিওটা কোনো মূল্যই হবে না। তাহলে এই নাম্বারটা নিয়ে আপনি কি করবেন, এই নাম্বারটাকে আরও কিভাবে এনহ্যান্স করা যায়, বা এই নাম্বারটাকে আরও কিভাবে আপনার জীবনের সঙ্গে একদম লাখের সঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে, তাহলে সেইটাও জেনে নিন। তাহলে প্রথমে আপনি প্রসেসটাকে ফলো করলেন, নিয়ে আপনার ডেট অফ বার্থটা বেরোলো, ডেট অফ বার্থের সঙ্গে আপনার যে সংখ্যাটা আপনার বেরোলো 1 থেকে 9-এর মধ্যে, ধরুন আপনার বেরোলো 9, তাহলে আপনি কি করবেন, এই 9 সংখ্যাটাকে নিয়ে কি করবেন? এবং আপনি দেখলেন যে আপনার গাড়িতে, কার্ডে বা আপনার কি বলবো মোবাইলে সেই নাম্বারটা এসছে। এটা তো একটা লাকি সাইন, এটা তো আপনাকে একটা ইউনিভার্স আপনাকে একটা লাক দিয়েছে। এইবার এই লাকি নাম্বারটাকে শুধু মোবাইলের মধ্যে আবদ্ধ রাখলে বা কার্ডের মধ্যে আবদ্ধ রাখলেই কিন্তু এটা লাকি হয়ে যায় না। এইটাকে লাকি করতে আপনাকেও কিছুটা কসরত করতে হবে। সেই কসরতটা কি সেটা আমি বলে দিই। তাহলে এই লাকি নাম্বারটা আপনার যেটা বেরোলো, কারো 5 বেরোতে পারে, কারো 6 বেরোতে পারে, কারো 7 বেরোতে পারে, হোয়াট এভার, যেটা খুশি বেরোতে পারে। তাহলে সেই নাম্বারটাকে আপনারা কি করে জাগ্রত করবেন, মানে এটাকে জাগাতে হবে, তবেই তো আপনার লাখটাকে আরো ফেভার সে করাবে। তাহলে কি করবেন, একটা সবুজ কালির পেন নেবেন, সেটা স্কেচ পেনও হতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সেই স্কেচ পেনটা নিয়ে আপনার ঠিক বাঁ হাত, সেটা আপনারা ছেলে হন বা মেয়ে হন তাতে কোনো অসুবিধা নেই, প্রত্যেকের জন্যই বাঁ হাতের ঠিক এই জায়গাটা, বুঝতে পারলেন, দেখিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গাটা এই নাম্বারটাকে আপনি লিখবেন। ধরুন 5, তাহলে 5টাকে এরকম ভাবে লিখলেন, ঠিক আছে? 5টাকে লিখে একটা সার্কেল করে দেবেন। কি করবেন, একটা সার্কেল করে দেবেন। এটা কিন্তু আপনাকে রোজ করতে হবে, রোজ। এবং আপনি যখন সার্কেল করবেন দেখবেন এটা হয়তো দিনের মধ্যে আপনি হয়তো সকালবেলা বেরোনোর সময় একটা সার্কেল করে নাম্বারটাকে লিখে নেবেন। এবার আপনি কাজ করছেন, এটা করছেন, সেটা করছেন, আপনি দুপুরবেলা হঠাৎ করে দেখলেন যে সাইনটা কিন্তু পুরো মুছেই গেছে, কারণ ঘাম বা কিছুতে লেগে লেগে আস্তে আস্তে কিন্তু সেই সাইনটা কিন্তু উঠে যাবে। কিছুই না, আপনি আবার যখন মুছে যাবে বা কোনো রকম কিছু হবে এটাতে প্রবলেম, আবার আপনি লিখে নেবেন। এটাই হচ্ছে আপনার কাজ, আপনার খাটনি কিন্তু এইটুকু। আপনি কি করবেন না, সকাল থেকে যতবারই হোক, এটা যতবার মুছে যাক, রাত্রে শুতে যাওয়ার সময় পর্যন্ত এটাকে কিন্তু আপনাকে অক্ষত রাখতে হবে। তাহলে আপনাকে একটু ধ্যান কিন্তু এটাতে দিতে হবে যে আপনার লাকি নাম্বারটাকে কিভাবে আরো লাকি করা যায় বা আপনার লাকের সঙ্গে একদম অ্যাটাচমেন্ট করে দেওয়া যায়, সেই জায়গাটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম। তাহলে প্রথমে বললাম যে কিভাবে এটাকে বার করবেন আপনার লাকি নাম্বারটা, এবং এই লাকি নাম্বারটাকে কিভাবে আপনি আরো এনহ্যান্স করবেন আপনার জীবনের, যাতে সে আরো সমৃদ্ধি নিয়ে আসে সেই লাকি নাম্বারটা। সেটা করার জন্য আপনাকে কিন্তু এই ফর্মুলাটাকে কিন্তু আপনাকে রোজ দিন সকালবেলা কিন্তু আপনাকে এটা করতে হবে। তাহলে অনেকে প্রশ্ন করতে পারে যে এই লাকি নাম্বারের যে আমি এটা করব, এটা কতদিন করব? আমি বলবো এইটুকু কাজ করতে আপনাদের তো আমার মনে হয় না কোনো, আশা করি কোনো অসুবিধা আছে, করে যান না। দেখুন 45 দিন আপনাকে তো অবশ্যই করতেই হবে।
এবং তারপরেও যদি আপনি পারেন করুন না, এটাতে কোনো অসুবিধা তো নেই। একটা হাতে একটা 5 বা একটা 6, একটা 7, একটা 8, একটা 9, যার যেটা বেরোবে সেটা লিখতে কি আমাদের এসে যাবে? কিছুই এসে যাবে না। আর এটা তো ঢাকাই থাকবে। বা কেউ যদি দেখে দেখবে, কোনো অসুবিধা নেই। আপনি নিজেই বুঝতে পারবেন। এবং এরপরে যখন 45 দিন বা করার পর আপনারা যদি করেন, এটা আরও ভালো রেজাল্ট দেবে। এবং এইবার বলে দিই যে এইটা আপনি লাভ কি করে নেবেন এটাও বলে দিই। তাহলে যে নাম্বারটা আপনার বেরোবে সেটা আপনি লটারি কাটুন আর যেখানেই যাই করুন না কেন সেই নাম্বারটাকে আপনাকে চুজ করে রাখতে হবে। কিভাবে? ধরুন আপনি একটা যে মোবাইলটা আপনার আছে সেটার মধ্যে না করলে করতে পারেন, বা যদি সেটার মধ্যে নাও করেন, নতুন কোনো কিছু নিচ্ছেন, নতুন কোনো নাম্বার নিচ্ছেন, বা নতুন করে কোনো কার্ড বানাচ্ছেন, বা কোনো ক্ষেত্রে কোনো নাম্বার নিচ্ছেন, গাড়ির নাম্বারই হোক বা যেটাই হোক না কেন, যখনই নেবেন তখন এই নাম্বারটাকে কিন্তু আপনার ওই নাম্বারের মধ্যে রাখার কিন্তু চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে সেখান থেকেও আপনার কিন্তু একটা লাক, সবসময় গুড লাক কিন্তু আপনার ফেভারে থাকবে। এটার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের বললাম। এটা আমি জানি না যে এটা হয়তো আপনাকে অনেকেই হয়তো বলেছে, বা বলেছে কি বলেনি আমি জানি না, কিন্তু বললেও এই পুরো ব্যাপারটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু বলেনি। কারণটা কি? সবাই সবটা দিতে চায় না। আমি কিন্তু সেটা করি না। আমি যেটা দিই সেটা পুরোটা দিই, আমি অল্প একটু দিই না। এটা শুধু দেখিয়ে দিলাম তা নয়। আপনার কোনো লাকি ড্র হচ্ছে সেখানেও কিন্তু এই নাম্বারটাকে আপনি বাছার চেষ্টা করবেন, এই নাম্বারটাকে আপনি জীবনে ক্যারি করবেন। তাহলে দেখবেন সবসময় গুড লাক আপনার সাথে চলছে, সব সময় সাথে কিন্তু এই গুড লাকটা থাকবে। তাহলে বোঝা গেল আজকে নিউমোলজির একটা পার্ট, একটা ছোট্ট একটা পার্ট কিন্তু আপনাদের দিলাম যে লাকি নাম্বার আপনারা কি করে বার করবেন। এরপরে নিউমোলজির আরও কিছু পার্ট নিয়ে আমি আলোচনা অবশ্যই করব। যেমন নাম নিয়ে আলোচনা আমার করার ইচ্ছা আছে, মোবাইল নাম্বার নিয়েও করার ইচ্ছা আছে। তাহলে আপনারা একটু দেখতে থাকুন, সাপোর্ট দিতে থাকুন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর যারা নতুন দেখছেন বা নতুন দেখছিলেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে দেবেন, কারণ আমার আগামী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে বা এই নিয়ে যদি কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করতেও আপনারা কিন্তু ভুলবেন না। তাহলে ভালো থাকবেন। নেক্সট টাইম তাহলে দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন আলোচনা নিয়ে, নতুন টপিকস নিয়ে। তাহলে আজকের জন্য নমস্কার।